সবাই বলছে যে ফাঁসি দিতে হবে দর্শকদের, কিন্তু ফাঁসির কোনো সাজা ছিল না। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে, এই বিলটা অ্যামেন্ড করে যে দাবি করে আসছে আমাদের এখানকার যে সমস্ত ছাত্ররা, ছাত্রছাত্রীরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সঠিক সময়ে এই বিলটা পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হয়েছে। এবং এটা আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে এটাকে অনুসরণ করা উচিত। কেন্দ্রেরও উচিত যে আইন পরিবর্তন করে ফাঁসির সাজা সেখানে আনা উচিত, অ্যামেন্ডমেন্ট করে আইনটা। কেন্দ্র আগে করলে পরে রাজ্য সরকারকে করতে হতো না। যারা একদিকে বলছে যে ফাঁসি চাই ফাঁসি চাই, আবার কিছু কিছু লোক বলছে এর প্রপার্টি কি আছে, লিগাল প্রপার্টি। দুরকম তো হতে পারে না। ফাঁসি চাইলে পরে ফাঁসির জন্য বিধান করতে হবে, রাজ্য সরকার করে দেখিয়ে দিয়েছে। আমি তো বলবো রাজ্য সরকারের এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে মানসিক দৃঢ়তা, এটা অনুকরণযোগ্য। অন্যান্য রাজ্যে যারা রয়েছেন তাদের এটা অনুসরণ করবে। নাগরিকদের আন্দোলন করানো হয়েছিল, এই নাগরিক সমাজের আন্দোলন। আমি ব্যাপারে কোনো মন্তব্য করব না। নাগরিক সমাজ বলছে, ছাত্র সমাজ বলছে, যখন কোর্ট থেকে বেলে বেরিয়ে প্রথমে কাকে ধন্যবাদ জানালো, আমি অবাক হয়ে গেছি। তারা বলছেন আমরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। প্রথমেই তারা অভিনন্দন জানালো শুভেন্দু অধিকারীকে, যিনি বিরোধী দলের নেতা, বিজেপির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গে। আমাদের বুঝতে অপেক্ষা রাখেন, অনেকে মুখে বললে কি হবে, প্রত্যেক সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন কারা পেছন দিক দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরও নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে, এটা আমি বিশ্বাস করি। স্যার, এই শুভেন্দু অধিকারী প্রসঙ্গে যখন এলো, 7টা যে অ্যামেন্ডমেন্ট জমা দেওয়া হয়েছিল স্যার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।